নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ ত্রয়ত্রিংশ অধ্যায় সুদর্শন মোচন ও শঙ্খচূড় বধ। সুখদেব কহে রাজা করহ শ্রবণ, অপূর্ব মাহাত্ম কথা সর্পের মোচন। একদিন দেবী যাত্রা করি গোপগণ, সকলেতে মহোৎসব করে আয়োজন। অম্বিকা দেখিতে যায় গোপগণ যত, মহানন্দে গোপ শিশু ধায় শত শত। অম্বিকা কানন যথা তথা সবে ধায়, সরস্বতী জলে স্নান করিল তথায়। স্নান করি পটবস্ত্র পরিধান করি, চলিল পূজিতে যথা শঙ্কর শঙ্করী। নানা উপচারে অগ্রে পূজে পশুপতি, অনন্তর পূজা করে দেবী ভগবতী। বাজিল বিবিধ বাদ্য মহামহোৎসব, আনন্দে মাতিল তথা ব্রজ শিশু সব। গোপগণ মহানন্দে সকলে মাতিল, দ্বিজগণে বহুদান মুক্ত হস্তে দিল। নানা রত্ন করে দান ধেনু অগণন, দানে মহাতুষ্ট হল যত দ্বিজগণ। অনাথ দরিদ্রগণে সবে অকাতরে, পরিতুষ্ট করি সবে বস্ত্র দান করে। ভোজন করায় দ্বিজে মনের হরষে, চর্বচুষ্য লেজ্জ পেয় চতুর্বিদ রসে। হৃষ্টমনে দ্বিজগণে সকলে পুজিল, দেবী অগ্রে গোপ যত প্রার্থনা করিল। এই রূপে গোপ গোপী মনের উল্লাসে, মনমত মাগে বর শঙ্করী সকাশে। সরস্বতী বারিয়ানি পিয়ে গোপগণ, ব্রতচারী উপবাসী ছিল যতজন। দেবীর প্রসাদ তবে আনন্দেতে খায়, সেই নিশা অবস্থিতি করিল তথায়। নন্দআতি যত গোপ প্রফুল্ল হৃদয়, ব্রত করি নদী তীরে সুখে সবে রয়। মহানন্দে সবে আছে করিয়া শয়ন, হেনকালে মহাসর্প করে দর্শন। বিষম আকার সর্প তথায় আইল, ভয়ঙ্কর বেশে নন্দে গিলিতে লাগিল। একবারে নন্দগোপে গিলে অজগর, ঘোর রবে কাঁদে সবে ব্যাকুল অন্তর। নন্দগোপ মহাবিত করিছে ক্রন্দন, পায়ে ধরি মহাসর্প গ্রাসিছে তখন। গোপকুল ভয়াকুল কাঁদে উচ্চরবে, বিষম সর্পেরে হেরি জ্ঞানশূন্য সবে। মহাভীত নন্দরাজ আকুল অন্তরে, ওরে কৃষ্ণ বলি তথা ডাকে উচ্চৈস্বরে। কোথা কৃষ্ণ শীঘ্র আসি কর দর্শন, অজগর আসি মোরে গ্রাসিছে এখন। এসো বাপ শীঘ্র করি বাঁচাও আমারে, নতুবা এ মহাসর্প গিলিয়া যে খায়। মহাভীত হয়ে তথা গোপ যত ছিল, কৃষ্ণের নিকটে আসে কাঁদিতে লাগিল। সর্পে সংহারিতে তবে সৃজিল উপায়, প্রহারে বিষম অস্ত্র মহাসর্প গায়। অস্ত্রের প্রহারে সর্প করয়ে গর্জন, দ্বিগুণিত ক্রোধে গ্রাসে নন্দের তখন। অনল জ্বলিয়া তবে যত গোপগণ, সর্পে দগ্ধ করে নন্দে করিতে রক্ষণ। হেনকালে কৃষ্ণচন্দ্র তথায় আইল, পিতার দুর্গতি নিজে নয়নে দেখিল। নন্দের দুর্দশা হরি করি দর্শন, ক্রোধানলে প্রজ্বলিত যেন হুতাসন। ক্রোধেতে অস্থির কৃষ্ণ আসিয়া সেথায়, পদাঘাত করে তবে সর্পের মাথায়। শুনক হে নরপতি অপূর্ব কাহিনী, কৃপার সাগর সেই বিশ্বপতি যিনি। যেই পদ বাঞ্ছা করে চতুর আনন, যোগীগণ যোগেরত যে পদ কারণ। দেবগণ অবিরত যে পদ ধোয়ায়, সেই পদ দিল হরি সর্পের মাথায়। কত ভাগ্য ধরে সর্প না যায় কথন, যেই মাত্র কৃষ্ণপদ করে পরশন। কৃষ্ণপদ পরশনে মুক্তিপদ পায়, কৃষ্ণপাদ পদ্ম সর্প ধরিল মাথায়। কৃষ্ণপদ স্পর্শে হল পাপের মোচন, দিব্যমূর্তি সেই ক্ষণে করিল ধারণ। ধরিল অদ্ভুত রূপ সর্প সেই ক্ষণে, ভূমি লুটে পড়ে সবে কৃষ্ণের চরণে। পুনঃ পুনঃ হরিপদে করয়ে প্রণতি, কৃতাঞ্জলি হয়ে সর্প স্তব করে অতি। শ্রীকৃষ্ণের পাদপদ্ম মস্তকে রাখিল, পরম সুন্দর রূপ পুরুষ হইল। তবে কৃষ্ণ সেই জনে জিজ্ঞাসে তখন, কেবা তুমি সত্য কহ পুরুষ রতন। রূপ দর্শনে মনে হেন জ্ঞান হয়, প্রধান পুরুষ তুমি হইবে নিশ্চয়। কিবা অপকর্ম হয় তোমাতে সাধন, কি কারণে সর্পদেহ করিলে ধারণ।
কি হেতু নিন্দিত কর্মে নিযুক্ত হইলে? সর্বযৌনি বলো তুমি কেন বা ধরিলে? স্বরূপে বলহ তুমি নিজ পরিচয়, বিস্তারিয়া কহ সব না করি হব হয়। কৃষ্ণের বচনে সর্প করি জোর কর, মৃদু ভাষে কহিলে শুনো সর্বেশ্বর। জাতিতে গন্ধর্ব আমি, নাম সুদর্শন, মহাধনবান আমি ছিলাম তখন। একদিন শুনো প্রভু কহি যে সে আখ্যান, বিদ্যাধরী গণ সঙ্গে ভ্রমি নানা স্থান। বিমানে চড়িয়া আমি করি যে ভ্রমণ, যথা ইচ্ছা যায় তথা নাহিক বারণ। অঙ্গিরা মুনির ছিল বংশধরগণ, মহাতেজা মুনি তার বিরূপ দর্শন। একদিন এই রূপে ভ্রমিতে ভ্রমিতে, সেই মুনিদের আমি পাইনু দেখিতে। কৌতূহলে গিয়া আমি তাদের সকাশ, বিরূপ দেখিয়া সবে করে পরিহাস। তাদের দেখাতে ভয় কৌতুকের ভরে, গেলাম তাদের কাছে সর্পরূপ ধরে। ভয়ে ভীত মুনিগণ হইল তখন, বিকট আকৃতি সর্প করে দর্শন। ধ্যান বলে জানি সব ক্রোধিত অন্তর, অভিশাপ দিল তারা আমার উপর। ক্রোধে হুতাসন প্রায় কম্পিত হইল, আরক্ত নয়নে তবে কহিতে লাগিল। দুরাচার নাহি ভয় তোমার অন্তরে, মোদের দেখাও ভয় সর্পমূর্তি ধরে। কর্মমত ভোগ কর ফল আপনার, ধারণ করিয়া থাক সর্পের আকার। সর্পরূপে বাস করো এই ধরাতলে, সমুচিত দণ্ড পাও নিজ কর্ম ফলে। উড়িল পরাণ মোর মুনির বচনে, লুটাইয়া পড়িলাম তাদের চরণে। মুনিগণ প্রতি তবে কহিনু বচন, অধীনের অপরাধ করহ মার্জন। অবদের প্রতি রোষ উপযুক্ত নয়, তেজরোষ ক্ষমদোষ ওহে দয়াময়। এই রূপে কত স্তুতি করি মুনিগণে, সদয় হইয়া তারা কহিল তখনে। মোদের বচন প্রভু অন্যথা না হবে, সর্পরূপে কিছুকাল এই স্থানে রবে। পরে শুনহে গন্ধর্ব মোদের বচন, কৃষ্ণ অনুগ্রহে তব হইবে মোচন। সেই মতো মুনি সাপে সর্পের আকারে, পড়িয়া রয়েছি হেতা বনের মাঝারে। অভিশাপ নহে দেব মম ভাগ্যদয়, নয়নে হেরিনু আজ পরম আশ্রয়। পাইনু পরম পদ মুনির কৃপায়, ধরিনু ও পাদ পদ্ম আপন মাথায়। কত পুণ্যে দর্শন হলো এ চরণ, ধ্যানে নাহি পায় যাহা মুনি ঋষিগণ। ব্রহ্মা ইন্দ্র আদি সদা বাঞ্ছে সেই যেই পদ, যে চরণ অনুক্ষণ যোগীর সম্পদ। কমলা সেবিত পদ মস্তকে আমার, আমা হতে ভাগ্যধর কেবা আছে আর। তব পদ দর্শনে আমি ধন্য অতি, অশুভ হইল না শুনহ শ্রীপতি। তুমি সবাকার গুরু ওহেম দয়াময়, অভয় চরণ তব যে করে আশ্রয়। তব পদে মতি যার থাকে অনুক্ষণ, সেই জন নাহি যায় সমনবত ভবন। তব অনুচর হয়ে তব পাশে রয়, সংসার সাগর পারে তার নাহি ভয়। তোমার চরণ স্পর্শে আমার মোচন, তব পাদ পদ্মে হরি লইনু শরণ। তুমি সকলের ধাতা ওহে সর্বগতি, জগৎ নিস্তার দেব সংসারের পতি। ব্রহ্ম অভিশাপ হতে করিলে উদ্ধার, হে মহাযোগিনু হরি সর্বমূলাধার। হে দেব অচ্যুত কৃষ্ণ সর্বলোকেশ্বর, আমার উপরে কৃপা করিলে বিস্তর। কে জানে মহিমা তব অনন্ত অপার, গোলক বিহারী হরি যশোদা কুমার। নমস্তে গোপিকা কান্ত গোপিকা জীবন, অখিলের সার হরি গোপিকা রমন। তব জপে তব নাম যে জন ধ্যায়, সর্বদুঃখ হতে সেই নিষ্কৃতি যে পায়। তব নাম যে জন অবিরত করে, সর্বপাপে মুক্ত হয় সংসার ভিতরে। যে করে তোমার এই চরণ স্পর্শন, তাহার ভাগ্যের সীমা না যায় বর্ণন। এই রূপে কত স্তুতি করি ভগবানে, বারবার প্রদক্ষিণ করি সেই স্থানে। ভূমিতে লুটায় পড়ি ভক্তিপূর্ণ মনে, বারবার প্রণিপাত করে শ্রীচরণে। অনন্তর বিদ্যাধর করিল গমন, বহু ক্লেশে নন্দগোপ পাইল মোচন। তাহা দর্শনে সবে বিস্ময় মানিল, কৃষ্ণের প্রভাব যত সকলে দেখিল। মনে মনে কত রূপ করয়ে চিন্তন, পরে দেবী পূজা শেষে যত গোপগণ। বৃন্দাবন মাঝে সব চলিল সত্তর, গৃহপানে যায় সবে প্রফুল্ল অন্তর। কৃষ্ণগুণ গানে মত্ত যত ব্রজবাসী, গৃহেতে আইল সবে আনন্দেতে ভাসি। অনন্তর নরমণি করহ শ্রবণ, একদিন রাম কানু ভাই দুইজন।
বিহরে পরম রঙ্গে বৃন্দাবন বনে, নিশাকালে যান কৃষ্ণ গোপবধূষণে। কত খেলা খেলে হরি হরষিত হয়ে, বিহরে গোপের বালা নন্দসুত লয়ে। মনোহর বেশে সবে ভূষিত কাননে, পরিহিত নীলাম্বর চন্দন লেপনে। গলদেশে মাল্যহার গন্ধে আমোদিত, সুমধুর বংশী রবে সবে প্রফুল্লিত। মন্দ মন্দ সমীরণ বহিছে তখন, মকরন্দ গন্ধ বহে তাহে অনুক্ষণ। আনন্দিত রাম কানু কানন ভিতরে, বংশী গানে মোহ হয় সবার অন্তরে। বংশী রবে মত্ত যত ব্রজাঙ্গনা প্রাণ, মোহিত হইল সবে হারাইল জ্ঞান। এলো থেলো বেদ যেন পাগিলিনী প্রায়, বসন খসিল সবে পড়িল ধরায়। আকাশে চন্দ্রমা হাসে পূর্ণিমার রাতে, আনন্দতে রাম কানু মাতিল খেলাতে। হেনকালে তথা আসে কুবের কিঙ্কর, শঙ্খচূড় নামে দৈত্য মহাবলধর। দেখিল খেলিছে তথা ভাই দুইজন, গোপিকা সহিত খেলে করে দর্শন। মনে মনে দৈত্যবর ভাবিতে লাগিল, গোপিকা গণের হেরি তরিতে চলিল। মহাবনে গোপীগণে হলইয়া তখন, নিঃশঙ্ক হৃদয়ে ধায় আনন্দিত মন। বিস্ময় মানিল যত ব্রজাঙ্গনাকুল, ঘোর রবে কাঁদে সবে হইয়া ব্যাকুল। মহাভীত গোপী যত হইয়া তখন, বলে রাখ কোথা কৃষ্ণ যশোদানন্দন। গোপীর রোদন শুনি ভাই দুইজন, করেন গমন যথা কর এ রোদন। দুই ভাই শঙ্খচূড়ে করে দর্শন, কোপেতে কম্পিত অঙ্গ হইল তখন। ভয় নাহি গোপীগণে কহে উচ্চস্বরে, ক্রোধে মত্ত হস্তি প্রায় যারা তরা করে। মহাশাল বৃক্ষ তথা করি উৎপাটন, বলে কোথা দুরাচার কর পালায়ন। স্থির হও দুষ্টমতি পাবে প্রতিফল, আর না দেখি রে তোর কিঞ্চিত মঙ্গল। কার সনে করবাদ না জানো অন্তরে, কার বলে গোপিকার লয়ে যাও হরে। এতে কহিল যবে ভাই দুইজন, পশ্চাতে চাহিয়া দৈত্য করে দর্শন। দেখিল সে কালমূর্তি পশ্চাতে আইল, ব্রজবধূগণে তবে ছাড়িয়া সে দিল। মহাভয়ে দৈত্যবর করে পলায়ন, ক্রোধে কাপে দুই ভাই লোহিত লোচন। দৈত্যের মাথায় মণি আহরণ তরে, জাগিল যতেক ইচ্ছা কৃষ্ণের অন্তরে। শ্রীকৃষ্ণ কহিল তত্ত্ববে বলরাম প্রতি, রাখহ গোপিকাগণে যতনে সম্প্রতি। সাবধানে নারীগণে রাখহ হেতায়, এত কহি শঙ্খচূড় পাচু পাচু ধায়। অগ্রে ধায় দৈত্যবর পাচু নারায়ণ, হেনরূপে বহুদূর করিল গমন। বহুদূর গিয়া দৈত্য নিস্তেজ হইল, অমনি শ্রীকৃষ্ণ তার কেশেতে ধরিল। মুষ্টাঘাত করিলেন তাহারে এমনি, ছিন্ন হয়ে পড়ে মুন্ডু শঙ্খচূড়ামণি। শঙ্খচূড়ে মারি হরি আনন্দ অন্তরে, বৃন্দাবনে আসি তবে মিলিল সত্তরে। দৈত্যের মস্তকে ছিল মণিষু মহন, তাহা আনি বলরামে দিলা নারায়ণ। শঙ্খচূড়ামণি পেয়ে ভাই দুইজন, অপার হরিষে দোহে হইল মগন। বলদেব কৃষ্ণে ধরি করে আলিঙ্গন, গোপ গোপীগণ সবে আনন্দে মগন। সুবোধ রচিল গীত ভাগবত সার, সতত ভক্তেরে হরি করেন উদ্ধার। ইতি সুদর্শন মোচন ও শঙ্খচূড় বধ সমাপ্ত। ধন্যবাদ।